যাচ্ছি। ইনফিক্স আর পোস্টফিক্স তার মানে ইউনারি অপারেটর, তাই তো রে? হ্যালো। ইয়েস স্যার। ইউনারি অপারেটর কাকে বলে? যে অপারেটরের একটাই অপারেন্ড থাকে তাকে ইউনারি অপারেটর বলতে পারি, রাইট? যেমন প্লাস মাইনাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, সাইজ অফ, টাইপ কাস্টিং, এগুলো সবই কিন্তু আমরা ইউনারি অপারেটর বলতে পারি। এই প্লাস আর মাইনাস কি ইউনারি অপারেটর বলা হয় বেসিক্যালি কোনো নাম্বারের সাইনকে বাড়ানো বা কমানোর পারপাসে ইউজ করার জন্য। ল্যাপটপটা তো মারাত্মক ভাবে হ্যাং করে আছে। দাঁড়া দাঁড়া। হুম, ধরে না একটা ভেরিয়েবল আমি দিলাম ইন্ট যদি এ প্লাস প্লাস বলে তাহলে প্লাস প্লাস যদি পরে থাকে তাহলে আমরা বলতে পারি সেটাকে পোস্ট ইনক্রিমেন্ট। আর যদি প্লাস প্লাসটা আগে থাকে তাহলে তাকে আমরা বলি প্রি ইনক্রিমেন্ট। তাহলে আমি এক্সাম্পলের মাধ্যমে তোকে এটা বোঝাতে পারি যে আমাদের আলটিমেটলি অপারেশনটা কি হচ্ছে। বলবি হ্যাঁ উত্তর কত হচ্ছে? হ্যাঁ রে, বলতো কত অ্যান্সার হচ্ছে? হ্যালো। এ কত আছে? এ আছে 5। এবার এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস করলে কত হয়? 5, এক ঘর বেড়ে গেল, 5+1। এ প্লাস প্লাস কথাটার মানে হলো এ ইজিক্যাল টু এ প্লাস 1। প্লাস প্লাস যেহেতু পরে আছে, সো ইট ইজ কল্ড পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে? তাহলে এর ভ্যালু কত ছিল? 5। এখন 5+1 বেড়ে কত হলো? 6। নাও এ কত হলো এখন? 6। আর একইভাবে যদি আমি বি করি, বি কত আছে? 4। এবার বি মাইনাস মাইনাস, তাহলে বি মাইনাস মাইনাস কথাটার মানে হলো পোস্ট ডিক্রিমেন্ট। বি ইজিক্যাল টু বি মাইনাস 1, তাহলে বি কত ছিল? 4। 4-1, তাহলে এখন বি কত হয়ে গেছে? 3। তাহলে অ্যান্সার হবে না 6 আর 3? আরে বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বল কারো কোনো ডাউট? না নো স্যার। ওকে, এটার পারলে একটা এসএস নিয়ে রাখতে পারিস। এটার পারলে একটা এসএস নিয়ে রাখতে পারিস, তোদের সুবিধা হবে। পরেরটায় যাই। হ্যালো। হ্যাঁ স্যার। এবার বলতো কত হবে? কি রে? Sir, A is equals to 5, B is equals to 6. বাকিরা?
a is equal to 6, b is equal to 5. আরে বোঝা গেল? হ্যালো, বি ইকুয়াল টু এ প্লাস প্লাস আছে তো, তাহলে তো 5 6 হবে তো। a 6 b 5, রাইট? বলছি এর তে কত আছে বল? 5 আর ইন্ট b, অ্যান্সারটা আমার কি আছে ভালো করে খেয়াল কর। a 6 b 5, ভালো করে খেয়াল কর। a কত? 5। একটা জিনিস ভালো করে খেয়াল কর, আর b তে কোনো ভ্যালু দেওয়া নেই। 6 নাম্বার লাইন আর 7 নাম্বার লাইন বোঝা গেল? এই b is equal to a প্লাস প্লাস কথাটার মানে হলো a is the post increment. a is the post increment কথাটার মানে কি? a post increment কথাটার মানে হলো a এর ভ্যালুটা ইনক্রিমেন্ট আগে, মানে পোস্ট ইনক্রিমেন্ট কথাটার মানে a is the post increment. পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট মিন্স ফার্স্টে কি হয়? ফার্স্টে হলো আমার এক্সিকিউশন, সরি ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন আর সেকেন্ডে হয় ইনক্রিমেন্ট। বোঝাতে পারছি? আর যদি প্রি ইনক্রিমেন্ট বলতো, প্লাস প্লাস এ বলতো, তাহলে ফার্স্টে কি হতো বলতো? আমার ফার্স্টে হতো ইনক্রিমেন্ট, ফার্স্টে হতো ইনক্রিমেন্ট আর সেকেন্ডে হতো ইনিশিয়ালাইজেশন বা এক্সিকিউশন, মানে এক্সিকিউশন। এটা ফার্স্টে হতো এক্সিকিউশন। আরেকবার ভালো করে বোঝ, আই প্লাস প্লাস কথাটার মানে ফার্স্টে হলো গিয়ে এক্সিকিউশন, ফার্স্টে তোমার এক্সিকিউট হয়ে যায়। আর সেকেন্ডে কি হয় বলতো? সেকেন্ডে হলো ভ্যালু ইনক্রিমেন্ট, সেকেন্ডে হলো ইনক্রিমেন্ট। হ্যাঁ রে, বুঝলি? পোস্ট ফিক্স কানেকশন ভাব, আগে কথা বলিস তারপর টাকা দিস। তাহলে কথা বলাটা যদি এক্সিকিউট হয় আর টাকা দেওয়াটা যদি ইনক্রিমেন্ট হয়, তাহলে পোস্ট ইনক্রিমেন্ট কথাটার মানে হলো ফার্স্টে তোর এক্সিকিউট হবে, পরে তোর ভ্যালু ইনক্রিমেন্ট হবে। তাহলে এখানে একইভাবে দেখতে গেলে a এর মধ্যে কত ছিল? 5। তাহলে b ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস কথাটার মানে হলো আগে b এর মধ্যে 5 চলে এলো, ফার্স্ট b 5 কামস টু দা b, and সেকেন্ডে a বেড়ে গিয়ে 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে ফাইনালি b এর মধ্যে থাকছে আমার 5 আর a এর মধ্যে থাকছে 6। ঢুকলো মাথায়? কি রে? হ্যালো, হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. বোঝা গেল কেন a 6 b 5? এইবারে তোরা একটা কাজ কর, এই a প্লাস প্লাসটা না করে তুই একটা কাজ করে দে, প্লাস প্লাস এ করে দে। এবার বলতো কত হবে? কি রে? এবার 5 6 হবে সিক্স, স্যার। ভালো করে 6 6 6 6। প্রিপেড কানেকশন, আগে টাকা ভরিস তারপর কথা বলতে পারিস, রাইট? তাহলে বি এ কত ছিল? এ ছিল 5, b ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস, তার মানে b এর মধ্যে আগে এর ভ্যালুটা বেড়ে যাবে এক ঘর, 5 প্লাস 1 তার মানে 6। b এর মধ্যে 6 স্টোর হলো, এর মধ্যেও 6 হয়ে গেছে। বোঝাতে পারলাম প্রিফিক্স আর পোস্টফিক্স এর পার্থক্য? হ্যালো, স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখ রে, বুঝলি কিনা? আরেকটা যাই, এর পরেরটা যাই। হ্যাঁ এটা দেখবি, হ্যাঁ? বলতো বলতো এটা কত হবে? হ্যাঁ রে, একটু জটিল। Sir, 4. ওয়াই? Sir, I plus plus হয়ে গেছে, increment হয়ে গেছে 1. Yes, sir.
স্যার 3। এটার অ্যান্সার হবে 3। ওয়াই? কারণ আই কত আছে? আই আছে 3। ভালো করে বল। আই আছে 3। তাহলে আই ইজ ইকাল টু আই প্লাস প্লাস। আগে আই এর মধ্যে 3 ইনিশিয়ালাইজ হয়ে গেছে 3। তারপর আইটাই প্রিন্ট করতে বলছি বলে আমার আইটা প্রিন্ট হয়ে গেছে 3। বুঝতে পারলি? হ্যালো? আগে অ্যাসাইনিং হয়ে গেছে, তারপর আই এর ভ্যালু 4 হলেও 4টা আর এই আই এর মধ্যে অ্যাসাইন হতে পারছে না, তাই তোকে রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে 3। বোঝাতে পারলাম? ইয়েস স্যার। আর যদি এরকম করতাম, প্লাস প্লাস আই করতাম, বলতো কত হতো? আরে 4 স্যার। 4। বোঝা গেল? আই কত আছে? 3। এবার প্লাস প্লাস আই, প্লাস প্লাস আই মানে কত? আই ভ্যালু একবার বেড়ে গেল, 3 প্লাস 1 তার মানে 4। না, 4 ইজ ইনিশিয়ালাইজ টু দ্য ভেরিয়েবল আই। আই 3 ছিল, ওভার রাইট হয়ে 4 হয়ে গেল, এখন 4 আউটপুটে দিয়ে দিবে। বোঝাতে পারলাম প্রিফিক্স আর পোস্টফিক্স? কি রে? হ্যাঁ স্যার। এবার আরেকটা বলি, আর এটা করতে দিই তোদের। হ্যাঁ স্যার। হ্যাঁ রে, ক্লিয়ার হচ্ছে? ইন্টারেস্টিং লাগছে জিনিসপত্র গুলো? ইয়েস স্যার। এটা ভালো জায়গা, এটা না খুবই ইম্পর্টেন্ট, জানিস তো? এগুলো ইন্টারভিউ গুলো টেকনিক্যাল রাউন্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সামে আসে দেখবি এমসিকিউ তে। বলতো এটার আউটপুট কত হবে? অপশন দেবো? অপশন দেবো আমি? স্যার 4। ওরে আউটপুট দুটো আসবে। স্যার 3 আর 4। Sir, 4 and 3. আমি অপশন দিচ্ছি, হ্যাঁ অপশন দি। একটা হলো 3 4, একটা হলো 4 3, একটা হলো 4 4, একটা হলো ডিপেন্ড অন কম্পাইলার। ডিপেন্ড অন কম্পাইলার। স্যার ডিপেন্ড অন কম্পাইলার। তুই রাইট বললি থেকে ডিপেন্ড অন হতে কম্পাইলার, আমি অপশন দিয়ে দিলাম। তুই বললি ডিপেন্ড অন কম্পাইলার, আর বাকিরা ভোটিং টোটিং কি করবি বল? হ্যালো? স্যার ডিপেন্ড অন কম্পাইলার হবে। ঠিক আছে, দুজন ডিপেন্ড অন কম্পাইলার, আর স্যার আই থিঙ্ক এ হবে স্যার। এ হবে, ঠিক আছে। এ আর ডিপেন্ড অন কম্পাইলারই হবে। এই দাঁড়া দাঁড়া, আমি কোশ্চেনটা ভুল দিয়েছি, দাঁড়া দাঁড়া 1 মিনিট 1 মিনিট, কোশ্চেনটা ভুল দিয়েছি, 1 মিনিট দাঁড়া। এটা হবে কোশ্চেনটা, হ্যাঁ। আরেকবার আমি অ্যান্সার গুলো দিচ্ছি। 3 4, 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন হলো 4 3, 3 নাম্বার অপশন হলো গিয়ে 4 4, আর 4 নাম্বার অপশন হলো ডিপেন্ড অন কম্পাইলার। এবার বল ডিপেন্ড অন কম্পাইলার কোনটা হবে বল? স্যার 4 দুটোই 4 চার হবে। চার। 4 4 স্যার 4 4 হবে 3 3 এরটা। আর স্যার 4 স্যার 4। 3 4। 4 4 ही होगा। ডিপেন্ড অন ঠিক আছে। কম্পাইলার হবে মনে হচ্ছে এখনো। ডিপেন্ড অন কম্পাইলার। আর দুজন বলেছিস 3, দুজন বলেছিস 4, একজন বলেছিস 1, আর
স্যার 4 4 হবে অ্যান্সার। 4 4 ঠিক আছে, 3 জন বলেছে 4 4। আর বাকিরা? सर 4 4 होगा। ওকে রাইট। আর এবার আমি একটু এক্সিকিউট করি। আই কত আছে? 2। হ্যাঁ রে, লাইন নাম্বার 6 I2, এনি ডাউট? লাইন নাম্বার 7, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবি, এটা সবসময় মনে রাখবি, ফর অল প্রোগ্রামিং printf always execute from right side to left side and it will print left side to right side, মাথায় থাকবে? তাহলে এক্সিকিউশন কিভাবে হয়? এক্সিকিউশন হয় রাইট টু লেফট সাইড, বুঝলি কি রে? আর প্রিন্ট কিভাবে হয়? রাইট সাইড টু লেফট সাইড, এই লেফট টু রাইট সাইড। কথাটা মানে বোঝা গেল? printf always execute from right to left, ডান দিক থেকে বাঁ দিকে আমার এক্সিকিউশন হয়, মানে পরে কাজ করতে পারে। হ্যাঁ, লেফট টু রাইট সাইড অলওয়েজ প্রিন্ট হয়। তাহলে আমার এখানে কি হচ্ছে দেখ, আই কত আছে? 2। এবার প্লাস প্লাস আই মানে আই বেড়ে কত হলো? 2 + 1 3 হয়ে গেছে। 3 হয়ে গেছে, তাহলে এখানে এর জন্য আউটপুটটা 3 রয়েছে। এবার এই 3 ভ্যালু নিয়ে আই প্লাস 3 ভ্যালু নিয়ে প্লাস আইতে এলো, এবং 3 ভ্যালু নিয়ে যে প্লাস আইতে এসছে, তাহলে প্লাস আই কত হয়ে গেছে? 3 + 1 তার মানে 4, আর এর জন্য ভ্যালু আছে 4। এবার যখন প্রিন্ট করছে তার মানে হচ্ছে না 4 আর 3? ঢুকলো মাথায় কিরে? कैसे हाँ लगा सर। मेरा प्रोग्रामिंग? सर अच्छा স্যার लगा। ট্রিকি ছিল স্যার, बहुत ही अच्छा। সাইকিং ছিল স্যার। এই এটা 4 4 দিচ্ছে কেন? দাঁড়া, এটা 4 আর 3 হবে, 4 4 হবে না। আই প্লাস প্লাস তো 4 4 হওয়ার কথা নয়। স্যার ওটা তো প্লাস পাস আই আছে, ওই জন্যই 4 4 আসছে হয়তো। আছে তো। হলেই বা, দাঁড়া তো, এই 1 মিনিট দাঁড়া, আমি ল্যাপটপে যাচ্ছি। 4 4 হওয়ার কথা নয় তো। আই আছে 2, স্যার ল্যাপটপে তাহলে আছে। 2 + 1 3। দাঁড়া, আমি ল্যাপটপে যাচ্ছি। ওকে, অন হয়ে গেছে ল্যাপটপ। স্ক্রিন দেখতে পাচ্ছিস একটা? হ্যালো? স্যার দেখাচ্ছে স্যার স্টার্টেড স্ক্রিন শেয়ার, দেখাচ্ছে না কিছু। হয়ে যাবে, দেখ না। স্যার হ্যাঁ দেখাচ্ছে, এবার দেখাচ্ছে, হ্যাঁ স্যার এখন দেখাচ্ছে। এবার দেখাচ্ছে স্যার। দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আমি একবার ডেপসিতে করে দেখে নি, দাঁড়া তো, অনলাইন কম্পাইলারে কিছু কিছু প্রবলেম করে কিছু কিছু ক্ষেত্রে। মোবাইল কম্পাইলারে ঠিকঠাক ভাবে পড়ানোতে খুব প্রবলেম হয়। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে। এখানে করি, হ্যাঁ? দেখতে পাচ্ছিস তো রে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে।
প্রোগ্রামটা কি দিয়েছিলাম বলতো, কোডটা ইন I is equal to 2, তাই তো? Yes, sir. হ্যাঁ Yes, স্যার sir. এবার printf, দাদা printf %d Plus, plus plus I plus I. plus plus I, তাই তো? Yes, sir. দাদা ট্যাবটা কানেক্ট করে নি, হ্যাঁ, না তো লিখতে পারবো না। ল্যাপটপটা আমার একবার চালু হতে সময় লাগে, চালু হয়ে গেলে না আর কোনো সমস্যা হয় না। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ল্যাপটপটা এত স্লো কাজ করার দুটো কারণ, একটা উইন্ডোজ 10 এর মধ্যে এসএসডি লাগানো নেই বললে, আর 2 নাম্বার অনেক প্র্যাকটিক্যাল আছে তোদের পরের সেমিস্টারে দেখবি আসবে, তারপরের সেমিস্টারে পাইথন পড়ানো হবে। পাইথনের জন্য এখানে অ্যানাকন্ডা ইনস্টল আছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ nowadays is a very essential programming language, right না? মানে ফর মেশিন লার্নিং, ফর ডেটা সায়েন্স, পাইথন is hugely used actually. মেশিন লার্নিং or যেটা হয়, মেশিন লার্নিং ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং আর প্রোগ্রামিং ইউজিং পাইথন অ্যান্ড ইউজিং জাভা। বাট আর প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ডিফিকাল্ট মানে স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্টদের জন্য ইজি হয়, আর জাভা দিয়ে মোর কমপ্লিকেটেড হয়ে যায়। ওই জন্য আমরা তো পাইথন দিয়ে করাই। এবার পাইথনটার জন্য প্রপার এক্সিকিউশন করার জন্য স্পাইডার হয়, অ্যানাকন্ডা হয়। আর অ্যানাকন্ডাটা ইনস্টল করলে মেশিন কিছুটা স্লো কাজ করে। তার উপর ইউনিক্স অপারেটিং সিস্টেম, মানে তোদের যারা সিনিয়র আছে ধরে নে, পরের বছরের যারা যখন উঠবি তোর 1 বছর পর, তাদেরকে ইউনিক্স অপারেটিং সিস্টেম পড়াতে হয়। ইউনিক্স এর প্রোগ্রামিং হলো সেল প্রোগ্রামিং, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামকরণের সময় বলেছিলাম বি বলতে সেল প্রোগ্রামিং কে বোঝানো হয়, এ বলতে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। এ বি এর পর নামকরণ হয়েছিল ডেনিস রিচি, তাই সি নাম দিয়েছিল, মনে করে দেখ। Yes, গল্প sir. বলেছিলাম না প্রথম হ্যাঁ দিন? স্যার। হ্যাঁ, হ্যাঁ ওই যে সেকেন্ড রেনটা আছে না সেল প্রোগ্রামিং, ওটা সম্পূর্ণ একটা আলাদা অপারেটিং সিস্টেমে কাজ করে। এবার আমার ক্ষেত্রে এখানে প্রবলেমটা কি বলতো, এই তোর ভার্চুয়াল মেশিনে কাজ করি তো, এই যে ওরাকেল ভার্চুয়াল বক্সের মাধ্যমে যেহেতু কানেক্ট করা হয়েছে, এই কারণে ভার্চুয়াল বক্সে তো পাসওয়ার্ডটা ভুলে গেছি, আজকে পড়ানো আছে, সর্বনাশ করেছে। কি পাসওয়ার্ড দিয়েছিলাম রে, ওই জন্য আমার মেশিনটা এত স্লো হয়ে গেছে। ওই জন্য যখন কেউ ল্যাপটপ কিনবি না, তখন ওই 1 টেরাবাইট হার্ড ডিস্ক কেনার থেকে 512 জিবি এসএসডি কেনা অনেক বেটার। মানে আমি অ্যাটলিস্ট সেই সাজেশনটাই দেবো। ফাইলে গিয়ে সেভ করলাম তো আলফা না রে, Yes, sir. এই জন্য মেশিনটা আমার এত স্লো। আরো অনেক সফটওয়্যার আছে তো, মানে অ্যাপাচি Sir, কি, আপনার সিস্টেম কোনো আপডেট ওয়েব দিয়েছে স্যার, ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনার এই তো সিস্টেম আপডেট রেগুলারই দিয়ে দিয়েছে যায় ল্যাপটপে। এটা না। হ্যাঁ স্যার, ওই দেখা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে আপনার স্পিড। তোরা আলফা তাই তো? দাঁড়া 1 মিনিট। হুম, প্রচন্ড স্লো কাজ। কেটে গেলে আবার রিজয়েন হো, দেখুনি কেটে যাবে, কেটে গেলে রিজয়েন হো। দাদা একটু ধৈর্য ধরে থাক, প্রচন্ড স্লো কাজ করছে। হুম, কি এত স্লো কাজ করছে কেন বলতো? আউটপুট কি দেবে না নাকি? রান তো হচ্ছে রে।
অ্যাকচুয়ালি দেখে নে ফান্ডাটা, এরম ভাবে প্রিন্টএফ এর মধ্যে এরম ভাবে এক্সিকিউট হয়, এক্সিকিউট রাইট। আর প্রিন্টটা কিরম ভাবে হয় বলতে, এরম ভাবে প্রিন্ট হয়, প্রিন্ট প্রিন্ট হয় লেফট টু রাইট, লেফট টু রাইট, প্রিন্ট হয় অলওয়েজ লেফট টু রাইট, আর এক্সিকিউশন হয় রাইট টু লেফট। বোঝাতে পারছি? কি রে, হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসটা মাথায় রাখবি। মেশিন স্লো কাজ করছে সেটা আলাদা ইস্যু, খুব স্লো কাজ করছে রে। কালকেও করেছিল বিটা ক্লাস নিতে গিয়ে, পরের হাফে ফার্স্ট ফার্স্ট কাজ করেছে। হুম, কি জ্বালাতন বলতো। তুই অ্যাটেন্ডেন্সটা পাঠাস রে, রিজয়েন সবাই, এরপরে আমি ব্রেক কন্টিনিউ ওগুলো করাবো। কেটে দি, দাঁড়া কেটে দিয়ে রিজয়েন করি, রিজয়েন মানে আবার রিওপেন করি, দাঁড়া। প্র্যাকটিক্যাল মেশিন কাজ না, রিফ্রেশই হচ্ছে না। এবার ঠিকঠাক কাজ করবে। কেটে যাবে এক্ষুনি, আবার রিজয়েন কর। কি সমস্যা হলো রে। ঠিক আছে, স্যার ওটা দেবসি প্লাস প্লাসে 4 আসছে। 3-4 কোথায় এলো? দেবসি প্লাস প্লাসে আমি এইমাত্র আমার মানে কম্পিউটারে বসে করলাম, ওটা 4 আসছে। আর স্যার ভিজুয়ালে স্যার 3-4 দেখাচ্ছে। দেখবি এটা Visual তাহলে Studio তে। ডিপেন্ডিং এখন কম্পাইলার করে আলাদা দিতে আলাদা হবে, অ্যান্সার আছে। কম্পাইলারের উপর নির্ভর করছে। দেখ 4-4ই আসছে, আইনিয়াতেই গন্ডগোলটা হয়েছে। 1 মিনিট দাঁড়াতো, একটা কোশ্চেন করাই, এটা একবার দেখতো। 1 মিনিট। এক মিনিট দাঁড়া। বলবি হ্যাঁ, কথা হচ্ছে। 1 মিনিট দাঁড়া, একটা ইনফিক্স পোস্টফিক্সের ভালো প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা
এটা করে দেখাই দাঁড়াতে, ওটা ডিপেন্ডিং আপন কম্পাইলারই হবে, বুঝেছিস তো? এটা প্রোগ্রাম করে দেখাই না। int main i এর মান কত 1, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রিন্ট এফ আমি সুন্দর করে লিখে লিখে করছি, বুঝতে আরো সুবিধা হবে। ওকে স্যার। প্রিফিক্স প্রিফিক্স অপারেটর আমার সঙ্গে করতে পারিস কারো মেশিন অন থাকলে, প্লাস প্লাস আই, হ্যাঁ স্যার করছি। প্র্যাকটিস হয়ে যাবে। বেস্ট। স্যার প্রিন্ট প্রেফিক্স ভালো লাগবে স্পেলিং রং প্রোগ্রাম গুলো, স্যার আমি বুঝিয়ে দেবো, প্রেফিক্স প্রবলেম লিখেছে। নেই। ঠিক আছে রে বাবা, ও এই ছেলেটা না ডবল ইনভাইট করার মধ্যে থোড়াই না কোনো ম্যাটার করে, ও মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে পার্সেন্ট দিয়ে, ও ম্যাটার করে না ওগুলো, বুঝলি? হ্যাঁ রে, প্রোগ্রামটা বোঝা গেল? এবার বল এটার আউটপুট কত হবে? হ্যালো, বল রে। আরে এটার আউটপুট বল। হ্যাঁ স্যার বলছি। স্যার 2-1 এরকম হবে না? এখানে দেখিয়েছি আই কত 1, এটা শুধু কিছু নয়, আই ইজুকাল টু আই, তার মানে এখানে কত দেখাবে 1, প্লাস প্লাস আই মানে আই বেড়ে 2 হয়ে গেছে, তার মানে এটা 2 দেখাবে। আবার এখানে কত হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টে বল, i1, এবার কত দেখাবে i1, এবার আই আগে প্রিন্ট করবে, আই কত প্রিন্ট করবে 1, 1 প্রিন্ট করার পর আই বাড়বে, 1 প্রিন্ট করার পর আই ভ্যালুটা এখানে 1 প্রিন্ট করার পর আই ভ্যালু 2 হলো, তাহলে 2 নিয়ে এখানে এন্টার করলো 2, তাহলে আউটপুট হবে 1 2 2 স্যার কিছু শুনতে 1 পাচ্ছি না। 1 2। হ্যাঁ বুঝতে পারছিস না? না দাঁড় আগে রান স্যার করা, শুনতে দাঁড়া। পাচ্ছি। শুনতে পাচ্ছিস না? আমার কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার, আগে শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ তোর স্যার, নেটওয়ার্কে বুঝতে অসুবিধা হচ্ছে একটু। বলছি একটা কথা বলবো, আগে দেখ আমার কথাটা ঠিকঠাক শুনতে পাচ্ছিস কিনা, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আগে শুনতে পাচ্ছিস ঠিক করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এগুলো একটুখানি মানে কি বলতো সহজ জিনিস, কিন্তু এটা গুলিয়ে যাওয়ার টপিক, বুঝেছিস? ফার্স্টে আমি লাইন বাই লাইন লিখছি, 5 নম্বরে আই কত আছে 1, বোঝা গেল প্রথমে?
তাহলে 7 নাম্বার লাইনে আই কত প্রিন্ট করবে 1 বল কোনো ডাউট হ্যালো No, sir. না স্যার প্রিন্ট না স্যার প্রিফিক্স ভালো করে ভাববি প্রিফিক্স মানে কি প্লাস প্লাস আই অথবা মাইনাস মাইনাস আই তাহলে এটার ফার্স্টে কি হয় দেখ ফার্স্টে হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট প্রথম কাজটা কি হয় বলতো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বুঝেছিস আর সেকেন্ডে কি হয় বলতো এক্সিকিউশন ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নে এক্সিকিউশন আর যদি এটা আমার পোস্টফিক্স হতো তাহলে আই প্লাস প্লাস অথবা আই মাইনাস মাইনাস হতো তাহলে ফার্স্টে কি হতো বলতো ফার্স্টে হতো এক্সিকিউশন মাথায় ঢুকলো প্রথমে ভ্যালু এক্সিকিউশন মানে ভ্যালুটা বসে যেত আর সেকেন্ড পার্টে আমার কি হতো বলতো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এইটা মাথায় রাখতে পারবি লাইক প্রিপেড আর পোস্টপেড কানেকশন প্রিপেড আগে টাকা ভরিস তারপরে কথা বলিস আর পোস্টপেড আগে কথা বলিস তারপর টাকা ভরিস কিরে তাহলে এখানে কত হবে আইটা তো 1 ছিল আই এর ভ্যালু কত 1 ছিল তার মানে এখানে শুধু আই প্রিন্ট করতে বলছে মানে 1 প্লাস প্লাস আই তাহলে আইটা 1 থেকে বেড়ে 2 হয়ে গেছে 2 প্রিন্ট করেছে তারপরের লাইনে শুধু আই তার মানে আইটা 2 আছে 2 প্রিন্ট করেছে বোঝা গেল 1 2 2 বল কে বুঝলি না হ্যালো হ্যাঁ স্যার বুঝেছি ক্লিয়ার সবার এবার আবার নতুন করে আইটা ইনিশিয়ালাইজ করছি আই এর ভ্যালু কত এখন 1 আই তো 2 হয়ে গেছিল আগে আই এর ভ্যালু এখন কত আছে 1 তাহলে এখানে কত প্রিন্ট করবে 1 আই প্লাস প্লাস মানে কত বলতো আই প্লাস প্লাস মানে আই এর ভ্যালুটা 1 আগে প্রিন্ট হয়ে গেছে আই এর ভ্যালু আগে 1 প্রিন্ট হয়ে যাবে 1 প্রিন্ট হয়ে যাওয়ার পরে আইটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছে 1 প্রিন্ট হয়ে যাওয়ার পরে আই ইনক্রিমেন্ট হয়ে 2 হয়েছে 2টা পরের লাইনে ঢুকছে তাহলে 2টা পরের লাইনে ঢুকছে তাই জন্য ভ্যালু হবে 1 1 2 ঢুকলো মাথায় এটা যেহেতু আমার কি ছিল আই প্লাস প্লাস তাই প্রথমে আই ইজ ইকুয়াল টু 1 বলে 1টা প্রিন্ট হয়ে গেছে তারপর প্লাস প্লাস নিয়ে আই 2 ভ্যালুটা এখানে ঢুকেছে বুঝেছিস কিরে ইয়েস স্যার হ্যাঁ স্যার এতক্ষণে বুঝতে পেরেছি তার মানে একটু সময় দিতে হবে বাবু সময় দিতে হবে বুঝতেই পারছিস দিস ইজ নট এই এখন তুই এটা বুঝলি মানে কি মানে সি প্লাস প্লাস জাভা ইন কেস অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস জাভা অ সি প্লাস প্লাস জাভা তুই একবারে 3টে প্রোগ্রামিং এর ক্ষেত্রেই সেম কনসেপ্ট কাজ করে সেম কনসেপ্ট বুঝলি কি বললাম পরের বছর জাভা পড়ার সময় এগুলো পড়তে হবে না অটোমেটিক এখন শিখে যাচ্ছিস বুঝলি রান করাই প্রোগ্রামটা এক্সিকিউটে গিয়ে কম্পাইলেশন এন্ড রান মিললো রে যেটা বললাম কি রে বল রে সবার ক্লিয়ার কি না হ্যালো স্যার ক্লিয়ার ক্লিয়ার না এই প্রোগ্রামটা পারলে একটা এসএস নিয়ে রাখতে পারি এটা একটা এসএস নিয়ে রাখ সুবিধা হবে এটার একটা এসএস নিয়ে গ্রুপে দিয়ে দে তোদের সুবিধা হবে বুঝতে দাঁড়া আমি পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিলাম যা ঠিক আছে হ্যাঁ রে ইউনারি অপারেটর বোঝা গেল ক্লিয়ার কেটে দি হ্যালো ইয়েস স্যার ইয়েস স্যার ক্লিয়ার স্যার হ্যাঁ এবার ব্রেক আর কন্টিনিউতে চলে গেলাম হ্যাঁ ব্রেক কন্টিনিউ write a C program to illustrate the break and continue statement right
Write a C program to illustrate break and continue statement. আমরা এরকমও কোনো এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে পারি সি দিয়ে, জানিস তো? কিরকম বলতো, যে সরাসরি ভাবে এক্স এর কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে পারি, যেমন ধরে নে হ্যাশ ইনক্লুড cdio ডট এইচ তুই ইচ্ছা মতো কোনো এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট এখানে করাতে পারিস। এরকমও তুই করতে পারিস কোনো। বোঝা গেল? কি রে, বুঝলি? কোন এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে পারি। এক্সপ্রেশন ইভ্যালুয়েশন কিভাবে হয় বলতো? বদমাস রুলের উপর ভিত্তি করেই হয়। বদমাস মানে কি বলতো? ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। বাচ্চা বেলায় পড়ে এসছিস না বদমাস রুল? এক্স্যাক্টলি এক্স ইজুকাল টু যদি 5 ইন্টু 9 ভাগ 3 প্লাস 5 হয়, তাহলে কি কাজ করবে বল? এটা আগে কাজ করবে 5 নং 45 ডিভাইডেড বাই 3 প্লাস 5। নেক্সট কি কাজ করবে বলতো? নেক্সট কাজ করবে হলো 15 প্লাস 5। এখন আমার ফাইনাল রেজাল্ট কত হয়ে যায় বলতো? 20। বোঝা গেল? এটাও কারেক্ট। আবার যদি অন্য অর্ডারে করা হতো, অন্য অর্ডারে করা হতো মানে আগে যদি এটা করতো কেউ, তাহলে কত পেতাম? 5 ইন্টু 3, কারণ বদমাস ডিভিশন মাল্টিপ্লিকেশনের সেম প্রায়োরিটি, অ্যাডিশন সাবট্রাকশনের সেম প্রায়োরিটি হয়। 3 5 কত হতো? 15। এই ডিভাইড করলে কত হতো? এটা 3। 5 এর গুণ প্লাস 5। এবার আমার নেক্সট কাজটা কত হতো? 5 ইন্টু 3 কত হয়? 15 প্লাস 5, তার মানে 20। বোঝা গেল? কিরে, হ্যালো? ইয়েস স্যার। ওকে, Yes, sir. ফাইন ফাইন ফাইন, বোঝা গেলেই হলো। আরে কারো কি কোনো ডাউট আছে বল? তাহলে এবার হোয়াট ইজ ব্রেক অ্যান্ড কন্টিনিউ, একটা জিনিস ভালো করে বোঝ। ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট পড়তে গেলে ব্রেক ব্রেক হলো কেন ইউজ করা হয়, এটা আমি একটা ছোট নোট পাঠিয়ে দেবো তোদেরকে। ব্রেক হলো, ধরে নে এটা একটা মেন ফাংশন আছে, ওর মধ্যে 3টা লাইন আছে, তারপর আমি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করেছি, আবার 3টা লাইন আছে, এই হলো ব্রেক। আর কন্টিনিউ কি আছে? কন্টিনিউ আছে এরকম, ধরে নে কন্টিনিউ কন্টিনিউ তাহলে আবার একটা মেন ফাংশন আছে, তারপর 3টা লাইন আছে, তারপর লেখা আছে কন্টিনিউ, আবার 3টা লাইন আছে। এবার যখন এক্সিকিউশনটা করবে, ব্রেক স্টেটমেন্টের কাজ হলো ওয়েন এই লাইনটা কাজ করলো, এই লাইনটা কাজ করলো, এটা কাজ করলো, এটা কাজ করলো, এটা কাজ করলো, when we get the break statement then it goes control out of the block। এটা তো একটা পুরো ব্লকটা, এই ব্লকের বাইরে বার করে দেয়। এই লাইনগুলো আর কোনোভাবে কাজ করলো না, এটা 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 কাজ করলো না। বোঝাতে পারছি? ফাংশনালিটিটা বুঝলি? হ্যালো? হ্যাঁ স্যার। আর কন্টিনিউ মানে এই লাইনটা কাজ হলো, এই লাইনটা কাজ হলো, এই লাইনটা কাজ হবে, এটা কাজ হবে, এটা কাজ হবে। যেই কন্টিনিউ স্টেটমেন্ট পাচ্ছিস, কন্টিনিউ গোস দ্য কন্ট্রোল ফ্রম দ্য ফার্স্ট অফ দ্য ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের বাইরে মেন ফাংশনে নিয়ে চলে যায়, মানে যে ফাংশন দেওয়া থাকবে সেখানে নিয়ে চলে যায়।
নিয়ে আবার রিকন্টিনিউ হবে, যতক্ষণ কন্ডিশন স্যাটিসফাইড করবে ততক্ষণ কিন্তু এটা এরকম ভাবে চলতে থাকবে। বুঝেছিস কি বললাম? হ্যাঁ স্যার। স্যার আবার বলুন আরে কন্টিনিউটা। কন্টিনিউটা হলো যখন কন্টিনিউ স্টেটমেন্ট পাবে সে লাস্টে যাবে না, সে মেন ফাংশনে নিয়ে চলে যাবে, মানে ব্র্যাকেটের এই যে ব্লকটা আছে এই ব্লকের একদম ফার্স্টে নিয়ে চলে যাবে। ব্রেক হলে লাস্টে নিয়ে যায়, কন্টিনিউ হলে ফার্স্টে নিয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। আমি দেখছি তারা নোটটা পাই কিনা একবার দেখছি। না পেলে আমি বানিয়ে দিয়ে দেবো, প্রবলেম নেই, তা আমি একবার দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে আমি করিয়েছিলাম। এক মিনিট দাঁড়া। মনে হচ্ছে যেন লিখিয়েছিলাম। উম, আরে দেখতে পাচ্ছি না। হ্যাঁ পেয়ে গেছি। ব্রেক স্টেটমেন্টের কাজ কি বলতো? ব্রেক স্টেটমেন্ট হলো, ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ দ্য নিয়ারেস্ট এনক্লোজিং লুপ। আর কন্টিনিউ স্টেটমেন্ট কি বলতো? দ্য কম্পাইলার এনকাউন্টার্স দ্য কন্টিনিউ স্টেটমেন্ট, দ্য রেস্ট অফ দ্য স্টেটমেন্ট আর স্কিপ বাই দ্য আনকন্ডিশনালি। আমি পাঠিয়ে দিচ্ছি নোটটা, দেখে নে। এটা আগের বার করিয়েছিলাম, ওই জন্য আমার মন বলছিল যে আছে আমার কাছে। একবার দেখে নিস। হ্যাঁ, যদি থিওরি দেয় আমি তার সঙ্গে সিনট্যাক্সটাও লিখে দিয়েছি। সিনট্যাক্সটাও লিখে দিয়ে আমি একটা ছোট এক্সাম্পল করে দেখিয়ে দিচ্ছি, দেখে নে। Write a C program to illustrate break statement. দুটো প্রোগ্রাম করে দেখাচ্ছি। হ্যাঁ, তোদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য এরকম ভাবে লিখছি।
হ্যাঁ রে, বোঝাই এটা? হ্যাঁ হ্যালো। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটার আউটপুটটা এটা দেখে নে একটু কত হবে। দাঁড়া, কন্ট্রোল এস, আলফা ALPHA আন্ডারস্কোর ব্রেক দিচ্ছি, তাই তো? ব্রেক 1 দিলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখে নে আগে আউটপুটটা দেখে নে। নোটটা পাঠিয়ে দিয়েছি, লিখে নিবি। শুধু 3 দেখাচ্ছে। কেন শুধু 3 দেখাচ্ছে দেখে নে, ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, দেখে নাও। এটা 1 নাম্বার কাজ। দাঁড়া, মিলিয়ে যাচ্ছে। এটা নাম্বার 1 কাজ, এটা নাম্বার 2, দিস ইজ নাম্বার 3 আর দিস ইজ নাম্বার 4। এনি ডাউট কারোর? কি রে? নো হ্যালো। স্যার, নো স্যার। আই কত আছে বল? I1 1 হ্যাঁ 5 এর স্যার। থেকে লেস দ্যান, ইয়েস। হ্যাঁ। তাহলে এবার ইফে চলে এলো। 1 কি 3 এর সমান? কি রে বল? নো স্যার। নো। তাহলে ইফ যদি নো হয়, এই আগার মাগার কনসেপ্ট, আগার কন্ডিশন স্যাটিসফাই নেই হয়, মাগার ইফের মধ্যেও কাজ করবে না। ব্রেকের মধ্যে তুই একটা ব্র্যাকেট দিতেও পারছিস, নাও দিতে পারছিস, এটা করবে না। তাহলে এখান থেকে আবার চলে গেল এখানে। কি রে, ঠিক বললাম? হ্যাঁ স্যার। এখন আই বেড়ে গিয়ে কত হলো? 2 2 5 এর থেকে ছোট, ইয়েস। এবার আবার ইফে চেক করছে 2 = 3, নো। এটা নো মানে কি হচ্ছে বল? এটা নো মানে ব্রেকও নো। আবার এখান থেকে ঘুরে চলে গেছে এখানে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট আবার আর কত একবার ছিল? বলে দিন না। আই কত ছিল? I1 1 5 এর থেকে লেস দ্যান, ইয়েস। 1 1 এ ইকুয়াল, 1 3 এর ইকুয়াল, নো। তাহলে ব্রেক কাজ করবে না। ইফ স্যাটিসফাই না হলে ব্রেকও কাজ করবে না, আবার ঘুরে চলে গেল। আই বেড়ে কত হলো? 2 2 5 এর থেকে ছোট, হ্যাঁ। 2 কি 3 এর সমান? না, ব্রেক কাজ করবে না। ইফ স্যাটিসফাই না হলে ব্রেকও কাজ করবে না, আবার ঘুরে চলে গেল। এবার কি? আই কত? 3। আই কত? 3 3 লেস দ্যান 5, ইয়েস। এবার কি চেক করছে? 3 কি 3 এর সঙ্গে ইকুয়াল, ইয়েস। তাহলে এটা ইয়েস মানে তো ব্রেকও কাজ করবে, রাইট? যে ব্রেক পেলো আমার, তাহলে ব্রেক মানে এই যে ব্লকটা ছিল লুপের, এই ব্লক থেকে বেরিয়ে চলে এলো। এই ব্লক থেকে টোটাল বেরিয়ে চলে আসবে। ব্রেক মানে এখান থেকে এখানে চলে এলো। তাহলে আউটপুটে 3 দেখিয়ে দিল। তাহলে আউটপুট কি পাবো? শুধু 3। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, বুঝলি? হ্যাঁ স্যার। তাহলে যেই ব্রেক পেলাম, ব্লকের বাইরে বার করে দিয়েছে। অসুবিধা হলো বুঝতে? নো স্যার। কন্টিনিউ করে দেখাই? হ্যাঁ স্যার। ব্রেক হয়ে গেল, কন্টিনিউ। তাহলে ব্রেকের জায়গায় কন্টিনিউ দিয়ে দে। স্যার কন্টিনিউর পর নেস্টেড ফরটা দেখিয়ে দেবেন? হবে না এত, আরো 2 3 ঘন্টা লাগবে বাবু। পরে করাবো, ঠিক আছে? এই উইকে ক্লাস নেবো, আমি করাবো। বুঝলি? ওকে স্যার। নেস্টেড লুপের ওপর অনেক প্রোগ্রাম আছে, করাতে হবে রে, একটা আধটা নয়। ওখানে প্যাটার্ন আছে, এখনো স্যার প্যাটার্ন স্টার্ট করেনি তো? করেছে প্যাটার্ন? না স্যার, হ্যাঁ, না স্যার হয়নি। ঠিক আছে। আমি প্যাটার্ন করাতে গেলে তো নেস্টেড লুপ এমনি ক্লিয়ার আউট হয়ে যাবে, বুঝেছিস? আমি একদম ফার্স্ট থেকে করিয়ে দেবো, মানে নেস্টেড লুপ বুঝিয়ে বুঝিয়ে হোয়াট ইজ ইনার লুপ, হোয়াট ইজ আউটার লুপ, তার রেসপেক্টে সবই করিয়ে দেবো, প্রবলেম হবে না। ওকে স্যার। কন্টিনিউ হলে কত হয় বলতো রেজাল্ট? 5 স্যার। 5? কেন 5? ওয়াই 5? দেখে না একবার, দেখে নে। আই কত আছে? এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার কাজ। 1 2, দিস ইজ দ্য ব্লক 3 and this is 4. আই কত? 0 0 লেস দ্যান 5, ইয়েস। 0 কি 3 এর সমান? নো। তাহলে এটাও নো, আবার ঘুরে চলে গেছে। আই বেড়ে কত? 1 1 লেস দ্যান 5, ইয়েস। তাহলে 1 = 3, নো। তাহলে এটা এগেন নো, আবার ঘুরে চলে গেছে। আই কত? 2 লেস দ্যান 5, ইয়েস। তাহলে 2 কি 3 এর সঙ্গে সমান? নো। নো। তাহলে এটা এগেন নো। আবার আই বেড়ে কত হলো? 3 3 লেস দ্যান 5, ইয়েস। তাহলে 3 = 3, ইয়েস। যেই এটা ইয়েস হয়ে গেল, তাহলে এটাও ইয়েস। কন্টিনিউ। যেই কন্টিনিউতে যাবে, যেই আমার আলটিমেটলি কন্টিনিউতে গেল, তাহলে কন্টিনিউ এখান থেকে আবার এখানেই পাঠিয়ে দিয়েছে। কন্টিনিউ তো কাজ নেই কোনো, এখান থেকে তো আবার প্রথমেই পাঠিয়ে দেবে লুপে।
তাহলে আই কত হলো বল? 4 লেস দ্যান 5, ইয়েস। তাহলে 4 ইকুয়াল টু 3, নো। এটা নো মানে এটাও নো, আবার এখান থেকে ঘুরে চলে যাবে। আই কত হলো বেড়ে? 5 লেস দ্যান 5, নো। যখন এটা নো হচ্ছে তখন টোটাল লুপটাই কাজ করবে না, টোটাল লুপটা কাজ করবে না। এখান থেকে এখানে চলে এলো, আই 5 দেখিয়ে দিল। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর একটা করে এক্সাম্পল দেখাই, একটা দেখালে তো আর হয় না, হ্যাঁ আরেকটা স্যার। করে দেখাই। হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে রাইটে আমি যেটা পাঠালাম সেন্ড করলাম সেইটা দেখাচ্ছি। হ্যাঁ, ওটা আমারই করে দেবে, ওটা আগের বছরে করিয়েছিলাম, বুঝলি তো। ওখানে হ্যাঁ নোটটা স্যার। লেখা ছিল থিওরিটিক্যাল, দেখবি ওখানে থিওরি লেখা আছে। যদি বলে ব্রেক আর কন্টিনিউর মধ্যে কম্পারিজন করতে বা কিছু, তাহলে তুই আমার এই প্রোগ্রামটা একদম ব্লক করে দিয়েছি, দেখতে পেয়েছিস? তুই অতটা হ্যাঁ স্যার। লিখলেই হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার দেখেছি। খাতায় নোট করে নিস, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। while বলতো এটার আউটপুট কত হবে? এটাই আমি তোদের পাঠিয়েছি। বলতো এটার আউটপুট কত হবে? হ্যালো, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার। বল এটা আউটপুট কত হবে? হ্যাঁ স্যার বলছি। আই কত আছে? ওরে আইটা 1 লিখিনি তো, দাঁড়া, আইটা তো 1 লিখিনি। ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 হবে। হুম, আই কত? 1। 1 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে 1 কি 1 এর সমান? 1 কি 5 এর সমান? 1 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। 1 কি 5 এর সমান? নো। নো। তাহলে ব্রেক কাজ করবে না, আউটপুট কত দেখাবে বল? 1। এখন আই বেড়ে গিয়ে কত হবে? 1 + 1 2। এখান থেকে আবার চলে গেছে এখানে, ব্লক তো এটা। এবার কি চেক করছে বল? 2 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। এবার 2 কি 5 এর সঙ্গে সমান? নো। এটা মানে এটাও নো। তাহলে এখন কত আউটপুট দেখাবে? 2 2 বেড়ে 3 হয়ে গেছে, আবার ঘুরে চলে গেল। তাহলে এখন 3 10 এর থেকে ছোট, ইয়েস। তাহলে এখন কি চেক করছে? 3 5 এর সমান? নো। এটা স্যার নো এটা মানে মনে হচ্ছে কিছু প্রিন্ট হবে না। ভাগ, ভুলবার বলছি। এটা নো মানে স্যার এটা এটা, এই তো প্রিন্ট হচ্ছে 1 2 3। স্যার 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ 1 2 3 4 প্রিন্ট করবে, তারপরে আবার এক্স্যাক্টলি। 6 to 10 প্রিন্ট করবে, হ্যাঁ, 5 আবার টা যখন প্রিন্ট 4, হবে না। এক্স্যাক্টলি 4 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। তাহলে 4 কি 5 এর সঙ্গে ইকুয়াল? নো। এটা নো মানে এটাও নো। তাহলে এখন প্রিন্ট করলে 4, আবার এখান থেকে ঘুরে চলে গেল, ঘুরে চলে গিয়ে কত হলো? 5। 5 লেস দ্যান 10, ইয়েস। 5 5 এর সঙ্গে ইকুয়াল, ইয়েস। দেখবি আমার ড্রাই রানটা করা আছে, এটা ইয়েস মানে এটাও ইয়েস। ব্রেক পেলাম মানে ব্রেক ব্লকতে বেরিয়ে চলে এলো। তাহলে আউটপুট দেখাবে 1 2 3 4। বোঝা গেল কি রে? Yes, sir. ইয়েস স্যার। দেখবি না আমার নোটটাতে, দেখবি আমি তোদের সিনিয়রদের ড্রাই রান করে দেখিয়েছিলাম, আমার করাও আছে। হলো 1 2 3 4 কি রে? Yes, sir.
আর এটাই যদি আমি কন্টিনিউ করে দিই, ফাইলে যা, সেভ অ্যাসে চলে যা, দেখেন আগে আউটপুটটা কন্টিনিউ করলে কত, কন্টিনিউটা আমি একটু কোডটা চেঞ্জ করছি, হ্যাঁ। দেখেন 1 থেকে 1 2 3 4 6 7 8 9 5টা প্রিন্ট করবে না। কন্টিনিউটা একবার দেখে নে জট করে। কন্টিনিউ করলে কি হচ্ছে আলটিমেটলি, আই কত 1, আই কত 1, এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার কাজ, এই ব্লকটা হলো 3 নাম্বার কাজ, এটা 4 নাম্বার কাজ, রাইট। আই কত 1, এবার কি চেক করছে 10, এস কি 5 এর সঙ্গে সমান, নো, এটা নো মানে এটাও নো, তাহলে আউটপুটে কত দেখাচ্ছে বল 1, এখানে আউটপুটটা লিখছি। আবার ঘুরে চলে গেছে, ঘুরে চলে গিয়ে আই কত হয়েছে বল 2, 2 লেস দ্যান 10, ইয়েস, তাহলে কি চেক করছে 2 কি 5 এর ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, তাহলে আউটপুটে 2 দেখাচ্ছে। এগেন এখান থেকে ঘুরে চলে গেল, ঘুরে চলে গিয়ে কত হচ্ছে আইটা 3, 3 লেস দ্যান 10, ইয়েস, 3 5 এর সঙ্গে ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, আউটপুটে 3 দেখাচ্ছে। আবার এখান থেকে ঘুরে চলে গেছে, ঘুরে চলে গিয়ে কত হচ্ছে বল, আই কত হচ্ছে বেড়ে 4, 4 লেস দ্যান 10, ইয়েস, তাহলে 4 কি 5 এর ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, তাহলে আউটপুটে কত দেখাচ্ছে 4। আবার এখান থেকে ঘুরে চলে যাচ্ছে, ঘুরে চলে গিয়ে কত পাচ্ছি বল 5, 5 লেস দ্যান 10, ইয়েস, এবার কি চেক করছে বল 5 ইকুয়ালস টু 5, ইয়েস, যখন এটা ইয়েস হয়ে যাচ্ছে তাহলে কন্টিনিউ কাজ করবে, কন্টিনিউ এখান থেকে ও লুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। বুঝেছিস কি বলছি? হ্যালো, এবার আই কত হচ্ছে 6, 6 লেস দ্যান 10, হ্যাঁ ইয়েস, স্যার। এবার চেক করছে 6 কি 5 এর সঙ্গে ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, মানে এটা নো মানে এটাও নো, তাহলে কিন্তু কত প্রিন্ট করবে এবার 6টা প্রিন্ট করছে। আবার এখান থেকে ঘুরে চলে যাচ্ছে, ঘুরে চলে গিয়ে কত দেখছে 7 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ, তাহলে এবার চেক করছে 7 5 এর সঙ্গে ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, তাহলে আউটপুটে 7 দেখাচ্ছে। আবার ঘুরে গিয়ে কত হবে 8 10 এর থেকে লেস দ্যান, ইয়েস, 8 5 এর থেকে লেস দ্যান, নো, এটা নো মানে এটাও নো, 8 দেখাবে। এগেন ঘুরে গিয়ে 9 10 এর থেকে লেস দ্যান, ইয়েস, 9 5 এর সঙ্গে ইকুয়াল, নো, এটা নো মানে এটাও নো, তাহলে 9 দেখাবে। আবার যখন ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে কত পাচ্ছি 10, 10 10 এর থেকে লেস দ্যান, নো, তাহলে লুপ যদি নো হয় তাহলে ফুল ব্লক কাজ করবে না, বেরিয়ে চলে গেল। তাহলে আউটপুট দেখাবে 1 2 1 2 3 4, তারপর 6 7 8 9, 5টা দেখাতে পারবে না। বোঝাতে পারলাম কি রে? ইয়েস স্যার। হ্যালো, থাকলে এতটা Yes, ক্লাস sir. আজকে, হ্যাঁ, ওকে স্যার। ওকে ওকে, এক্ষুনি কেটে যাবে এমনিতেই। এই সপ্তাহে একটা ক্লাস নিয়ে দেবো, তোদের রুটিনটা কিরকম কি জানাস একবার, ঠিক আছে? স্যার বলছি আর আমাদের বুঝলি?